প্রিয় দর্শক, নিউজটা করতে গিয়ে আমার নিজেরই হাসি পাচ্ছে। আমি আপনাদেরকে কিভাবে বলে শোনাবো? বিয়ের ১২ দিন পর স্বামী জানতে পারলেন স্ত্রী আসলেই নারী নয়, সে হচ্ছে পুরুষ। ১২ দিন আগে খুব সাধ করে বিয়ে করেছেন তিনি। বিয়ে করেছেন, ১২ দিন হয়েছে অনেক ধুমধাম অনুষ্ঠান করে, অনেক শখ আহ্লাস করে। কিন্তু বিয়ের ১২ দিন পর সে জানতে পারে তার স্ত্রী আসলে নারী নয়, সে হচ্ছে পুরুষ। এ নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে গিয়েছে। সে কল্পনা করতে পারেনি যে তার সাথে এমনই একটা ঘটনা ঘটবে। প্রিয় দর্শক, আপনারা যারা বিয়ে করতে যাচ্ছেন, বিয়ে করবেন, অন্তত একটু যাচাই বাছাই করবেন। বর্তমানে এখন ওই যে গল্পটা আছে না, শরীফ শরীফা গল্পের মতো এখন কাহিনী হয়ে গেছে। এখন অধিকাংশ ছেলেরা কি করে, মেয়েদের পোশাক পরে মেয়েদের মতো চালচলন শুরু করে দিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ এশিয়া ইন্দোনেশিয়ার দেশে, ইন্দোনেশিয়ায় একটি অঞ্চলে। তো প্রিয় দর্শক, মূল ঘটনায় আসি। যে তরুণ, তার নাম হচ্ছে আলিয়াস, আর ওই তরুণীর নাম হচ্ছে আদিন্দা কাঞ্জা। ২০১৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়াস আদিন্দা কাঞ্জার সাথে পরিচয় হয়। পরিচয় এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক হয়। তারপর তারা দুইজনে দেখা করার সিদ্ধান্ত নেয়। দেখা করতে এসে আলিয়াস দেখে আদিন্দা কাঞ্জা, ওই তরুণী, সবসময় বোরকা এবং হেজাব পরে থাকতেন। আলিয়াসের কিন্তু এই বিষয়টা দেখে খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। সে ইসলামী শরীয়ত অনুযায়ী সবসময় হেজাব, বোরকা, হাত মোজা সবকিছু পরিধান করে থাকতো। তার বিষয়টা দেখে অনেক ভালো লেগেছে ওই তরুণের। তারপর এভাবে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আলিয়াস আর আদিন্দা কাঞ্জা। আদিন্দা কাঞ্জাকে ওই তরুণ আলিয়াস বলে যে, তোমার পরিবারকে বলো যে কেউ আসার জন্য, আমরা বিয়ে করব। তখন আদিন্দা কাঞ্জা ওই তরুণী বলে, আমার তো কেউ নেই এই দুনিয়াতে, আমি ছাড়া আমার কেউ নেই, আমার আমার এই বিয়েতে কেউ আসতেও পারবে না, কেউ নেই। তখন আলিয়াস সরল মন, সেই ভালোবেসেছে, বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এভাবে সরল মনদের এই অবস্থা হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন। মূল ঘটনা খুব ইন্টারেস্টিং একটু ঘটনা, শুনুন একটু। তারপরে কি হয়েছে। তারপর এই আলিয়াসের তরুণের বাড়িতেই ধুমধাম করে বিয়ে অনুষ্ঠান হয়, বিয়ে হয়। সেইখানে বিয়েতেও কিন্তু এই তরুণী আদিন্দা কাঞ্জা হেজাব, বোগরা সবকিছু পরিধান করেছিলেন। আত্মীয়স্বজন যারা মুখ দেখতে চেয়েছেন সেই বাহানা দিয়ে মানে অন্যদিকে চলে যেতেন। তো একদিন ২ দিন বিয়ে হয়ে গিয়েছে, একদিন ২ দিনের ঘটনা নয়, ১২ দিন হয়ে গিয়েছে। এই ১২ দিনের মধ্যে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যারা আসতো এই তরুণের, এই তরুণীকে, বউকে, সাধারণত বিয়ের পরে বউকে, নতুন বউকে দেখার জন্য বা বাবিরা সবাই কিন্তু আসি দেখার জন্য যে নতুন বউ কেমন, কথাবার্তা। কিন্তু কোনোভাবে সে কাউকে মুখ দেখাচ্ছে না। মুখ দেখানো থেকে সে এড়িয়ে যেত, যে কোনো কথা দিয়ে সে এড়িয়ে যেত। এবং কি এই তরুণের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গেলেও সে বাধা দিত। সে বলে যে আমার ওই যে মাসের যে সমস্যাটা ওইটা থাকতো, বিভিন্ন অজুহাতে সে ওই শারীরিক সম্পর্ক থেকেও এড়িয়ে যেত। এভাবে তার চাল চলন আচরণ দেখে ওই তরুণের একটু তার একটু সন্দেহ জাগে। সে একটু চিন্তা করে যে একটু খোঁজ খবর নেওয়া দরকার, আসলে এর রহস্যটা কি। তারপর সে খোঁজ খবর নিয়ে দেখে যে এই তরুণীর মা বাবা সবাই কিন্তু জীবিত আছে। তখন তাদেরকে যখন এই ধরনের প্রশ্ন করা হয়, আপনার মেয়ে তো বিয়ে হয়েছে, তার মা বাবা মনে হয় যে আকাশ থেকে পড়েছে, এই অবস্থা হয়েছে, হতভম্ব হয়ে গিয়েছে যে আমাদের মেয়ে কোথা থেকে আসলো, আমাদের তো ছেলে, নাম হচ্ছে ঈশ। তখন এই ছেলে জানতে পারে, তরুণ জানতে পারে যে সে যাকে বিয়ে করেছে সে আসলে নারী নয়, সে হচ্ছে একজন পুরুষ। ১২ দিন পরে সে জানতে পারে যে এই হচ্ছে আমার স্ত্রী একজন পুরুষ। তারপর সে পুলিশকে ইনফর্ম করে, পুলিশ আসি তাকে আটক করে। আটক করার পর জিজ্ঞেস করলে, হ্যাঁ
সবকিছু তথ্য বেরিয়ে আসে। তার ছেলের এর নাম হচ্ছে ইশ। তার 2020 সাল 2022 সাল থেকে 2020-22 সাল থেকে তার শখ বা এই তরুণীর মানে তরুণীভাবে চলাফেরা করা, পোশাক, কথাবার্তা, পুলিশও বলে যে এমনভাবে সে কথাতে বলে যে কোনোভাবে কেউ বা অবিশ্বাসের মতো কিছুই নেই যে সে একজন পুরুষ। তরুণীর মতো কথাবার্তা বলে, চালচলন সবকিছু। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই ঘটনা ঘটে গিয়েছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া যে 12 দিন হয়ে গিয়েছে একজনকে বিয়ে করেছে তরুণ, কিন্তু সে হচ্ছে পুরুষ, নারীর মতো চলাফেরা করত। তারপর তদন্তে আরো বেরিয়ে আসে এই ছেলেটি ইস নামে যে তরুণী সেজেছে তার লোভ ছিল বা তার এই তরুণের সম্পদ যা কিছু আছে অর্থ লুটপাট করার জন্য সে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, এই ধরনের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, এই ধরনের কাজ করেছে। আসলে ব্যাপারটা হচ্ছে এই তরুণের ইচ্ছা মানে শখ, সেই ছেলে হয়েও মেয়েদের মতো চালচলন, মেয়েদের পোশাক করবে। তার 2020-22 আপনাদের বলছি না, ও তখন থেকে সে এই ধরনের পোশাক, মেয়েদের মতো চালচলন করতেন। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে ঘটনাটা অনেক ইন্টারেস্টিং একটি ঘটনা। ইন্দোনেশিয়া 12 দিন পরে যে সে তরুণ জানতে পারে যাকে বিয়ে করেছে সে আসলে তার স্ত্রী নারী নয়, সে হচ্ছে পুরুষ। এখন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কথা মানে বেশ আমরা শুনতে পাচ্ছি। আর বাংলাদেশে এরকম অহরহ শরীফ থেকে শরীফে অনেক এখন দেখা দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আর এইরকম যাদেরকে দেখবেন তাদেরকে এটার উপরে রাখবেন।